ভাই এই জমিটা আমাদের, আর এই জমিটা ধান উঠে গেলে বিক্রি করে দেবো। আর এখন তা কি দিয়ে কি করলে ভালো হয়, তা একটু পরামর্শ দেন তো ভাই। পরামর্শ আর কি দেবো, জমি যখন বেচে দিবা তাহলে লোক টোক দেখতে হবে। ভাই আপনি হচ্ছে আমাদের গোষ্ঠীর বড় মাথা, এজন্য চিন্তা ভাবনা করলাম আপনাকে জানাই বিষয়টা। আচ্ছা, তুমি যখন আমার জানাই চাও ভালো কথা, তা দেখি আমি কি দেখি ব্যবস্থা করতে পারি। ভাই আপনি যদি আমার জমিটা বিক্রি করার লাইন করে দেন তাহলে আমার অনেক উপকার হয়। আচ্ছা, তুমি জমির কথা যখন বলি চাও, আমি লোক টোক দেখে নি, ঠিক আছে। আর আমি একটু বাজারে যাচ্ছি, বাজারে একটু কাজ আছে, তুমি বাসায় যাও, তারপরে আমি দেখবানে। আচ্ছা ভাই, তাহলে আপনি আমার বিষয়টা দেখেন। আর আপনি বাজার যাচ্ছেন, আমার তো বাড়ি যাওয়ার দরকার, চলেন একসাথেই যাই। হ্যাঁ চলো, তাহলে দুজনে একসাথেই যাই। বাবা কই যাচ্ছি? শুরু হয়ে গেছে, বাজারে যাচ্ছি। বাজার থেকে আসার সময় আমার জন্য কয়টা ওষুধ আনছনি, আমার শরীরটা অনেক খারাপ। দেখো মা, তোমারও ডেলি ডেলি কথা আমার ভালো লাগে না। কেন, তোমার আর কোনো ছেলে নেই? শুধু আমারই কি চোখে দেখো? বড় ছেলে হয়েছে বলে তুমি কি আমার পরে যাইসা তাইসা পাই দিবা? ওইসব ওষুধ টষুধ আমি কিনতে পারবো না। তোমার ওই ছেলে যে কাউকে যাও, ডেলি ডেলি ভালো লাগে না, প্রতিদিন বাড়িতে বেরোনোর সময় একই কথা বলে। ভাই দাঁড়ান, আপনার তো দরকার, আপনার তো খুঁজতেছি আমি। কেন, কি দরকার? ভাই আমি তো জমি বিক্রি করতে চাচ্ছিলাম, এজন্য আপনাকে খুঁজতেছি। আরে পাগলা, আমারে কোনে খুঁজ দিছিস? আমি তো বাড়িই ছিলাম। ভাই আমাদের উত্তরপাড়া মাঠে এক দাগে 8 কাঠা জমি আছে, ওইটে বিক্রি করতে চাচ্ছিলাম, এজন্য আপনাকে খুঁজছিলাম। আচ্ছা যাই হোক, দেখা হয়েছে, ভালো হয়েছে। তা 8 কাঠা জমি কত বিক্রি করবা? ভাই 8 কাঠা জমি, তাও আবার এক দাগে, 8 লাখের কম হলেই আমি ভাই বেচবো না। আরে ভাই, 8 লাখ হোক বা 7 লাখ হোক, ওইটা নিয়ে আমাকে বাঁধবেন না। তুই যে জমি বেচতে চাইছিস, সমস্যা নেই, ও জমি আমি নিয়ে নিবানে, আর কোনো জায়গায় বায়না বায়না দেওয়ার দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে আপনি জমিটা নিচ্ছেন তো? আরে হ্যাঁ পাগলা, তোর এইসব বিষয় কোনো চিন্তা ভাবনা করার দরকারই নেই। 8 লাখ তো ওটা কোনো বিষয় না, আর টাকার চিন্তাও করা লাগবে না তোর। হ্যাঁ, এই জমিটা আমিই নিচ্ছি। আচ্ছা তুই এখন যা, আমি এই বাজারের দিকে যাই। ও, তাহলে এই বিষয়। মেহেদি তুই দেখ, এইবারটা 6 পড়বে, 6 6 6। ওই দেখ কতি কতি অরণ্য চলে এস। এই অরণ্য কিন্তু জমি বেচতেছে হুসাইন ভাই, শুনেছেন ভাই? তা জমি বেচতেছিস, ভালো কথা। তো কার কাছে বেচতেছিস? দক্ষিণ পাড়ায় ওই যে লালটু মেম্বার ছিল না, যে মারা গেছে কিছুদিন আগে, তার ছেলে ওই যে খায়রুলের কাছে বেচতেছি। আরে পাগলা, তুই খাইরুলের কাছে জমি বেচতেছিস? তুই কি জানিস খাইরুলের মা 1 বছর ধরে বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে? আরে ভাই, অরণ্যর কথা বলছেন? অরণ্য তো থাকে ওই গ্রামের মাথায়, ও জানবে কন্তে সব কথা। শোন অরণ্য, তোর একটা কথা বলি, তুই এই জমিটা খাইরুল ভাইয়ের কাছে বেচিস নে। হ্যাঁ হোসেন ভাই, আপনি ঠিক কথাই বলেছেন। আর অরণ্য ভাই, আপনি খায়রুল ভাইয়ের কাছে জমিটা বেচেন না। আচ্ছা তোকে সব কথাই তো শুনলাম, আর জমিটা কেন বেচবো না সেটা তো বললি নে। শোন ভাই, যেই মানুষ মার চিকিৎসা না করে জমি কেনে, সে কতটা ভালো মানুষ তুই বোঝ। শোনেন ভাই, যেই মানুষটার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, টাকা পয়সা দেয় না, ডাক্তারের কাছে নিয়ে যায় না, সে মানুষটা কেমন আপনি ভাবেন? শোনেন অরণ্য ভাই, আমি ছোট ভাই হিসেবে আপনার একটা কথা করছি, আপনি কষ্ট পাইন না। খায়রুল ভাই যদি আপনার কাছ থেকে জমিটা কেনে, এমনিতেই যে তার মার চিকিৎসা করায় না, আর জমি কিনলে তো করাবেই না। হ্যাঁ রে, বুঝতে পারছি তোকের কথা। তোকের কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। আমি জমি অন্য জায়গায় বেচে দেবো, তোর জীবনও খায়রুলের কাছে বেচবো না। বন্ধু তোরা আজকে আমার চোখ খুলে দিলি। যেই মানুষটার মা 1 বছর ধরে বিছানায় পড়ে থাকে, চিকিৎসা করায় না, জমি কিনে বেড়ায়, তার কাছে আমি জমি বেচবো না। তোরা থাক বন্ধু, আমি এই মুহূর্তে খায়রুলের কাছে যাচ্ছি। ভাই ওই জমিতে তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে জমিতে আবার? ওই জমি হলো 8 লাখ কইলেন না, হ্যাঁ, আরেকজন বলেছে 10 লাখ। 10 লাখ হয়েছে মানে? আমার কাছে ঠিক করে গেলে 8 লাখ বায়না দিয়ে গেলি। দেখেন এখন আমি 8 লাখ টাকা হলে জমি বেচবো না। দেখ ভাই, 8 লাখ টাকা দিয়ে জমিটা বায়না দিছে আমি তোর কাছে, ওই 8 লাখ টাকা দিয়ে আমি জমিটা নেব। আর তুই এখন এসে 10 লাখ টাকা দিয়ে জমির কথা বলতেছিস, এতে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে বলে দিলাম। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই, আপনি জানতো এখান থেকে। ভাই শোনেন, এই লোকটা আমার কাছ থেকে 8 লাখ টাকা দিয়ে জমি কিনতে চাইলো, এখন সেই জমির দাম দাঁড়াইছে 10 লাখ টাকা। এখন 8 লাখ টাকা হলে আমি সেই জমি বেচবো না। কি ব্যাপার খাইরুল, তুই আবারও জমি কিনতেছিস?
হ্যাঁ ভাই, আমি জমি কিনতেছি। কেন, আপনার কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তোর মার প্রতি তো কোনো টানই নেই। ওষুধ পানি কিনে দিস নে, দেখাশোনা করিস নে, বাজারও তো করে দেয়া লাগে। আসলে একটা কথা কি ভাই, সত্যি কি তোর মার প্রতি টান নেই, কোনো ভালোবাসা নেই? ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি ভাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। বুঝে না বুঝে বন্ধুদের সাথে মিশে চলাফেরা করে অনেক বড় ভুল কাজ করেছি। আর সব থেকে বড় কথা হলো ভাই, আমার আব্বা মারা যাওয়ার পর আমি অনেক খারাপ হয়ে গেছি ভাই। অনেক খারাপ বন্ধুদের সাথে মিশে আমার চলাফেরাও অনেক খারাপ হয়ে গেছে, যার কারণে আমার নিজের মায়ের সাথে খারাপ আচরণ করেছি। আমি অনেক বড় ভুল করেছি। আর ভাই, তোর কাছ থেকে 8 লাখ টাকার জমিটা বায়না নিছিলাম না, ওই জমিটা আমার লাগবে না ভাই। ভাই, ওই টাকাটা দিয়ে আমি আমার মার চিকিৎসা করাতে চাই। ভাই, আপনারা আমারে মাফ করে দিয়েন ভাই, আমি অনেক বড় ভুল কাজ করেছি। ভাই, এই ভিডিওটাতে আপনাদের মাঝে আমি একটাই মেসেজ দিতে চাই, দয়া করে কখনো মায়ের মনে কষ্ট দিবেন না।